إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قبيلنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نصليه نارا وكان ذلك على الله يسيرا وعن ابن عباس رضي الله تعالى عنه قال أن النبي صلى الله عليه وسلم فقال بعث معاذ إلى اليمن فقال اتقي دعوة المظلوم فإنها ليس بينها وبين الله حجاب أو كما قال عليه الصلاة والسلام الحمد لله সমস্ত প্রশংসা মহান রব্বে করিমের জন্য যে রব্বে করিম আমাদিগকে সুস্থতা ও অসুস্থতার মধ্য দিয়ে হাজারো মানুষের মধ্য থেকে দুনিয়ার সমস্ত কাজ থেকে আল্লাহ পাক আমাদিগকে আলাদা করে মহান রব্বুল আলামিনের আনুগত্য করার জন্য দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জায়গা উৎকৃষ্ট জায়গা যেই জায়গাকে আল্লাহ তাআলার ঘর বলে আখ্যায়িত করা হয়েছে এমন একটি জায়গায় আল্লাহ পাক আমাদিগকে কবুল করেছেন এজন্য আমরা দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। অতঃপর লাখো কোটি দুরূদ বর্ষিত হোক সরকারে দু আলম নবীউল মুজাসসাম দু জাহানের নবী আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের ধারাবাহিক আলোচনায় সূরা নিসার 29 এবং 30 নং আয়াত ইনশাআল্লাহ ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলু, তোমরা ভক্ষণ করিও না, আমওয়ালাকুম, সম্পদ, বাইনাকুম, পরস্পরের, বিল বাতিল, মিশ্রণ করে, ইল্লা আন তাকুনা তিজারা, ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে, আন তারাদিন মিনকুম, সম্মতি ব্যতীত, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, এবং তোমরা নিজেদের মধ্যে হত্যাকাণ্ড ঘটায়ও না, ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, নিশ্চয় আল্লাহ তাআলা অত্যন্ত দয়াবান। 30 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইয়াফআল যালিকা উদওয়ানা, যে ব্যক্তি ইচ্ছা করে সীমা লঙ্ঘন করে, অজুলমা, এবং জুলুম এবং অত্যাচারে লিপ্ত হয়, ইচ্ছা করে সীমা লঙ্ঘন করে, জুলুম এবং অত্যাচারে লিপ্ত হয়, ফাসাউফা নুসলিহি নারা,
আল্লাহ তাআলা বলেন অতি শীঘ্রই তাদেরকে পাকড়াও করা হবে, নারা জাহান্নামের আগুনে তাদেরকে ফালানো হবে। ওয়াকানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, আর এই আগুনে তাদেরকে ফালানো এই কাজটা আল্লাহ তাআলার নিকটে অতীব সহজ। আপনারা কি বলেন, সহজ না কঠিন? তাহলে আজকে খুতবার আলোচনার মূল বিষয়বস্তুগুলো দুই আয়াত থেকে আমরা যেটা ধরে নিতে পারি সেটা হলো জুলুমের ভয়াবহতা, জুলুম করা, জুলুম কি, এই বিষয় নিয়ে আজকের আলোচনা ইনশাআল্লাহ। জুলুম করলে তার বিষয়ে কোরআনুল কারীমে কি ভয়াবহতা রয়েছে, হাদিসে এর কি ভয়াবহতার দিক আল্লাহর নবী বর্ণনা করেছেন, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আর এই জুলুমের মধ্যে আমরা পড়ছি কি না সেটাও আমরা একটু দেখব। আমরা হয়তো অনেকেই মনে করছি যে আমি জুলুমের মধ্যে পড়ি না, কিন্তু কোরআনুল কারীমের আয়াত অনুযায়ী আমরা জুলুমের মধ্যে পড়ছি কিনা এই দিকে একটু খেয়াল রাখবো। প্রত্যেকটা জুমায় যেই আলোচনাগুলো করা হয়, শুধু আলোচনা করা এবং শোনা এর মধ্যে ক্ষান্ত নয়, এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে এই আজকের আলোচনা থেকে আমি কি শিক্ষা গ্রহণ করলাম। তো আজকের মূল বিষয় হলো জুলুম কি এবং জুলুমের ভয়াবহতা সম্পর্কে আলোচনা। আসুন সর্বপ্রথমে আমরা জানি জুলুম কি। জুলুম হলো যার যা প্রাপ্য সেই ব্যক্তির সেই প্রাপ্য বা অধিকার থেকে তাকে বঞ্চিত করার নামই হলো জুলুম। আবার কেউ বলেছেন কারো অধিকার হরণ করার নামই হলো জুলুম। বিনা অপরাধে কারোর উপরে নির্যাতন করার নামই হলো জুলুম। আর্থিকভাবে কাউকে ক্ষতিগ্রস্ত করা, ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক, দুটোটাই জুলুমের মধ্যে শামিল। দৈহিক কারোর প্রতি নির্যাতন করা, এটাও জুলুমের মধ্যে শামিল। কারোর মানহানি করা বা এমন অপবাদ দেওয়া যে তার মানহানি হচ্ছে, এটাও জুলুমের মধ্যে শামিল। দুর্বলের উপরে নৃশংসতা ব্যবহার করা, এটাও জুলুমের উপরে শামিল। অন্যায়ভাবে কারোর সম্পদ হরণ করা, এটাও জুলুমের মধ্যে শামিল। অশ্লীলভাবে কাউকে অন্যায়ভাবে গালিগালাজ করা, এটাও জুলুমের মধ্যে শামিল। কাউকে উৎপীড়ন করা, উত্তক্ত করা, এটাও জুলুম। অন্যায়ভাবে কাউকে যন্ত্রণার মধ্যে ফালানো, এটাও জুলুমের মধ্যে শামিল। মোট কথা হলো কারোর মনে আঘাত লাগে এমন আচরণ এবং কথা এবং আপনার আচরণ দ্বারা যদি কারোর মনে আঘাত লাগে সেটা জুলুমের মধ্যে শামিল। আসুন, ইসলামে সর্বপ্রকার জুলুমকে হারাম করা হয়েছে। এমন কোনো জুলুম নাই যে সেই জুলুমকে আল্লাহ তাআলা জায়েজ করেছেন। ইন্টারেস্টিং বিষয় হলো যে জুলুম আল্লাহ তাআলা নিজেই নিজের জন্য হারাম করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা নিজের জন্যই নিজে জুলুম হারাম করে নিয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলা কারোর প্রতি জুলুম করেন না, করেন নাই, করছেন না, করবেনও না। কি বলেন আপনারা? আপনারা হয়তো মনে করছেন হুজুর এটা একটু বিরোধিতা চলে আসলো, কারণ আমি অসুস্থ হয়ে গেলাম, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে জুলুম। কি বলেন আপনারা? আমার হার্ট অ্যাটাক হয়ে গেল, এটা জুলুম। প্যারালাইজড হয়ে গেল, এটা জুলুম। এগুলোর বিষয়ে কোরআনুল কারীমের আয়াত দ্বারা আমরা শুনবো আসলে এটা জুলুমের মধ্যে পড়ে কিনা। এটা জুলুমের মধ্যে পড়ে না, এটা জুলুমের মধ্যে পড়ে না। আল্লাহ তাআলা নিজেই বলছেন ওয়ামা আল্লাহু ইউরিদু যুলমান লিল আলামিন, ওয়ামা আল্লাহু ইউরিদু যুলমান লিল আলামিন। যতগুলো জগৎ রয়েছে আর এই সমস্ত জগতে যতগুলো মাখলুক রয়েছে, শুধুমাত্র তোমরা মানব জাতি এবং জিন জাতির উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন জুলুম করি না। শুধু বান্দা এতটুকুই নয়, লিল আলামিন যতগুলো জগৎ রয়েছে সমস্ত জগতের সমস্ত মাখলুকাতের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন
একটুও জুলুম করি না। সূরা ইমরানের 108 নম্বর আয়াত। এই জন্য সমস্ত মাখলুকাতের উপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে জুলুম করেন না, জুলুম করাটা আল্লাহ তাআলা নিজের উপরে নিজের জন্য হারাম করে নিয়েছেন। আমি একজন সাধারণ মানুষ, আমি যদি জুলুমটা নিজের আচরণের মধ্যে করে ফেলাই, বলেন তো এটা আমার জন্য বড় হালাল হয়ে যাবে? জোরে বলেন, সকলেই বলেন। কারোর প্রতি আমি জুলুম করলাম, দুর্বলের প্রতি জুলুম করলাম, অর্থের হানি ঘটালাম, অর্থগুলো হরণ করে নিলাম, মানহানি করলাম, সমস্ত বিষয়গুলো যেগুলো বলা হলো এগুলো আমি নিজের মতো করে আমি করে দিলাম, অন্য কারোর উপরে আমি চাপাই দিলাম, এগুলোর নাম হলো জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন জুলুম যদি নিজের জন্যই হারাম করে নেন, তাহলে মানুষের জন্য মানুষ জুলুম করা কি এটা জায়েজ হবে? শুধু মানুষ মানুষের প্রতি জুলুম করবে এটা নাজায়েজ ঘোষণা নয়, বরং কোন মাখলুক যদি অন্য কোন মাখলুকের উপরে জুলুম করে, একটা গরু যদি আরেকটা গরুর উপরে অন্যায়ভাবে একটা ঢিস মেরে দেয়, আঘাত করে, আপনারা হয়তো বা এর আগে শুনেছেন, শুধুমাত্র আমি আপনাদেরকে একটু মনে করে দিতে চাই, এই গরুর হিসাব হবে না, তবে হ্যাঁ অন্যায়ভাবে যে একটা গরু আরেকটা গরুকে আঘাত করেছে, কিয়ামতের ময়দানে দুটো গরুকে আল্লাহ তাআলা জীবিত করবেন। পুনরুজ্জীবিত করার পরে যেই মাজলুম গরুটার গায়ের মধ্যে আল্লাহ তাআলা শক্তি দিয়া জালিম গরুর উপরে অত জোরে আঘাত দিবেন যত জোরে আঘাত দুনিয়াতে দিয়েছিল। জোরে বলেন, কথা ঠিক কিনা? এরপরে কুনতু তুরাবা, তারা আবার মাটির সঙ্গে মিশে যাবে, তারা আবার মাটির সঙ্গে মিশে যাবেন, আর তাদের কোনো হিসাব হবে না। এই জন্য অন্যান্য মাখলুক যদি জুলুম করে, তাদের উপরেও জুলুম হারাম করা হয়েছে। এক কথায় বুঝতে হবে, আল্লাহ তাআলা নিজের জন্য যেহেতু জুলুম হারাম করেছেন, কোন মাখলুকাতের জন্য জুলুম জায়েজ? জোরে বলেন, কোন মাখলুকাতের জন্য জুলুম জায়েজ নাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা। ইমাম সাহেব সামনে চলে আসেন। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা মনে করতে পারো তোমাদের প্যারালাইজড হয়েছে, তোমাদের হাড়ের অসুখ হয়েছে, তোমাদের হাড়ের অপারেশন করা লাগছে, এগুলো আমি আল্লাহ তাআলা তোমার প্রতি জুলুম করি নাই রে বান্দা, তোমার প্রতি জুলুম করি নাই। সূরা নিসার 40 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন, লা ইয়াযলিমু, আমি আল্লাহ তাআলা জুলুম করি না, জুলুম করি না, যাররা মিসকালা যাররা, বিন্দু মাত্র বিন্দু পরিমাণ আমি আল্লাহ তাআলা কারোর প্রতি জুলুম করি না। যাররা বলা হয়, বিজ্ঞানীরা রিসার্চ করে যেটাকে বের করেছেন, একটা সরিষার দানাকে 70টা ভাগ করলে এক ভাগকে বলা হয় যাররা পরিমাণ। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা সরিষার দানা মনে হয় প্রায় 3 কিলোমিটার বড় হয়ে থাকে। এত বড় সরিষার দানা যদি 70টা টুকরা হয়ে থাকে, বাবা টুকরা করা যায়? বলেন তো, চোখের পাওয়ার যতই বেশি হোক না কেন, খালি চোখে দেখা সম্ভব? জোরে বলেন, সকলেই বলেন দেখা সম্ভব? আল্লাহ তাআলা বলেন মিসকালা যাররা, আমি আল্লাহ তাআলা কারোর প্রতি যাররা পরিমাণ জুলুম করি না। তার মানে হলো আল্লাহ তাআলা জুলুম করেনই না। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাকু হাসানা, আর তোমাদের মধ্য থেকে যদি কেউ কোনো ব্যক্তি, যদি কোনো মানব, যদি কোনো ভালো কাজ করে, হাসানা কাজ করে, নেকির কাজ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে বর্ধিত করে দেই, বাড়াইয়া দেই। শুধু বাড়াই তা নয়, কত বাড়াই আল্লাহ তাআলা বলেন, মাসালু কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা। না বুঝলেও চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, একটা ধানের শীষ, একটা ধানের ছড়ি, এখান থেকে শুরু করে 700
ধানের শরীরে যতগুলো ধান হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার একটা নেক আমলকে 700 গুণ পর্যন্ত বাড়ায় দেই। অন্য জায়গায় বলেছেন, অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিগাইরি হিসাব, আমি আল্লাহ তাআলার মন যত চায় ততকেই বাড়ায় দেই। যেহেতু বাড়াইলেও কারোর কাছে কৈফিয়ত দেওয়া লাগে না, কমাইলে কৈফিয়ত দেওয়া লাগবে না। জোরে বলেন না। আপনাদের কি বুঝে আসতেছে কথা? আল্লাহ তাআলা বলেন তাদের নেক আমলগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দেই। বাড়ায় দিয়া প্রশ্ন করতে পারেন, হুজুর বাড়ায় দিয়ে আমাদের কি লাভ? আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুতি মিল্লাতুহু আজরান আযীমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যে নেক আমলটা বাড়ায় দিলাম, এই নেক আমলের পরিবর্তনে আমি আল্লাহ রাব্বুল আলামিন মহা পুরস্কারের ব্যবস্থা তার জন্য করে রেখেছি। এর আগেও আমি বলেছি যে যত বড় হয় তার ওয়েবটাও তত বড় হয়। সাধারণ একজন মানুষ যদি আপনাকে দেখা করতে বলে তাহলে আপনার গুরুত্ব যতটাই কম হবে, এর চাইতে একজন কমিশনার যদি দেখা করতে বলে গুরুত্ব বাড়বে না কমবে? জোরে বলেন। এরপরে যদি মেয়র সাহেব দেখা করতে বলেন, ও আব্দুল খালিক তুমি আগামীকাল দেখা করবা, তোমার সঙ্গে কিছু কথা আছে, তোমাকে পুরস্কৃত করা হবে। সাধারণ একজন মানুষের পুরস্কার ঘোষণা করার মেয়রের পুরস্কার ঘোষণা করার মধ্যে কম বেশি আছে না নাই? বাবজিরা আমার, একজন মেয়র যতটুকু পুরস্কার দেবে, দেশের প্রেসিডেন্ট যদি আপনাকে বলে আব্দুল খালিক তুমি আগামীকাল আসো, তোমাকে পুরস্কারে পুরস্কৃত করা হবে এবং শুধু পুরস্কার না মহা পুরস্কার দেওয়া হবে। বলেন তো বাবজিরা আমার, এই বেটার খুশির কোনো শেষ থাকবে? জোরে বলেন, শেষ থাকবে? খুশির সীমানা থাকবে না। কেন থাকবে না? দেশের প্রেসিডেন্ট আমাকে বলেছে মহা পুরস্কারের ঘোষণা, আমাকে বলেছেন মহা পুরস্কারে পুরস্কৃত তোমাকে করা হবে। একজন দেশের প্রেসিডেন্ট যদি আপনাকে ডেকে নিয়ে মাত্র একটা কলম পুরস্কার দেয়, এটা কি মহা পুরস্কার হবে? আর এটা কি দেবে? জোরে বলেন। মহা পুরস্কার মানে দেশের প্রেসিডেন্ট অনুযায়ী, ওনার যোগ্যতা অনুযায়ী, ওনার ভারত অনুযায়ী আপনাকে উনি পুরস্কৃত করবেন। বাপজিরা আমার, আমি বোঝানোর জন্য বললাম আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদের খালেক, খালেকের পর্যায়ে দ্বিতীয় কেউ নাই। আছে? খালেকের পর্যায়ে দ্বিতীয় কেউ নাই। খালেক যদি ঘোষণা করে ওয়ায়ুতি মিল্লাতুহু আজরান আযীমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য মহা পুরস্কারের ঘোষণা করলাম। আল্লাহ তাআলা যদি মহা পুরস্কারের কথা বলে তাহলে বলেন তো পুরস্কারটা একবার ছোট হবে? কথা বলেন না কেন? ছোট হবে না, কম দামি হবে না, কেমন দাম হবে? এই দুনিয়াতে যা কিছু আছে, আসমানে যা কিছু আছে, জমিনের নিচে যা কিছু আছে, সব কিছু বিক্রি করেও যদি আল্লাহ তাআলার পুরস্কার একটু কিনতে চান তাও কিনা যাবে? জোরে বলেন, কিনা যাবে না, কিনা যাবে না। রব্বে কারীম সূরা ইউনূসের 45 নং আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাস, ও গোলামরা তোমরা শুনে নাও, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষের প্রতি জুলুম করি না। শুধু মানুষ নয়, যতগুলো মাখলুক রয়েছে কোনো মাখলুকের উপরে আমি আল্লাহ তাআলা জুলুম করি না। ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন, বরং তোমরা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করো। কথা কি ঠিক আছে না নাই? জোরে বলেন, ঠিক আছে না নাই? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, কোরআনুল কারীমের মধ্যে বেঠিক কথা আছে। আল্লাহ তাআলা অন্যত্র ডাক দিয়ে বলেন জুলুমের ভয়াবহতা কত বেশি। আল্লাহ তাআলা বলেন ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা, কেউ কারোর প্রতি জুলুম করলো, অন্যায়ভাবে কাউকে আঘাত করলো, অন্যায়ভাবে কাউকে হত্যা করলো, যেমনি ভাবে আমাদের রাজশাহীতে ঘটে গেল সম্ভবত গতকালকের ঘটনা, ডাবতলা মোড়ের ঘটনা।
জজ সাহেবের ছেলেকে কুপিয়ে কুপিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, শুনেছেন আপনারা? এটা কি ন্যায় করেছে না অন্যায় করেছে? এটা অন্যায়, পুরাপুরি অন্যায়। জজ সাহেবের ছেলে যদি অপরাধী হয় তার জন্য আইন রয়েছে, আইনের মাধ্যমে, বিচারের মাধ্যমে যদি তার ফাঁসি হয় বা তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়, এটা জায়েজ। কিন্তু আপনি নিজের হাতে কেন বিচার উঠায় নিলেন? সে যত বড়ই অপরাধী, অপরাধ করেছে কি করে নাই সেটা আমি জানি না বাবা। অপরাধ যদি করেও থাকে, এরপরেও তাকে এইভাবে কুপিয়ে কুপিয়ে হত্যা করা ঠিক হয়েছে? ঠিক হয় নাই। এরপরেও আমাদের রাজশাহীর মতো একটা পুত পবিত্র একটা শহরকে এমন একটা নৃশংস কাজ করা, এটা সকলের জন্য অপমানজনক। কিনা ধরে বলেন? রাজশাহী শহরের নাম পুরা বাংলাদেশে আছে না নাই? এটা একটা ক্লিন টাওয়ার, এটা একটা সুন্দর সুন্দর একটা শহর, ক্লিন শহর। এমন একটা সুন্দর শহরের বদনাম ঘটে গেল। বদনামের জন্য আমি বলছি না, আমি শুধু বলছি মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজকের আয়াতের মধ্যে, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, একে অপরকে হত্যা করবা না, অন্যায়ভাবে হত্যা করবা না, এটা তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিলাম। আল্লাহ তাআলা সূরা হুদের 102 নং আয়াতের মধ্যে বলেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ধরব, ইযা আখাযাল কুরা, শুধু একজন অপরাধ করলে একজনকে ধরবো তা নয়, বরং পুরা জাতি যদি অপরাধ করে পুরা জাতিকে ধরার মতো ক্ষমতা আমার আল্লাহ রাব্বুল আলামিনের আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনারা বলতে পারেন হুজুর শুধু আমাদের বাংলাদেশকে এক টাইমে ধরতে পারবে না, পুরা পৃথিবীকে আল্লাহ তাআলা ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে ধরার ক্ষমতা আছে না নাই? তার প্রমাণ হলো আজ থেকে মাত্র 6 বছর আগে, 5 বছর আগে 20 সালে করোনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পুরা বিশ্বকে থমকিয়ে দিয়েছিলেন। ক্ষমতা কার? জোরে বলতে হবে কার? আল্লাহ তাআলা তাই তো বলেছেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা, জুলুম যদি করো, একজনে জুলুম করলেও তাকে আমি ধরার ক্ষমতা আছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের। শুধু ক্ষমতা আছে তা নয়, আল্লাহ তাআলা আয়াতের পরের অংশের মধ্যে বলেন, ইযা আখাযাল ইন্না আখাযাহু আলীমুন শাদীদ, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন কঠোরভাবে ধরব, মারাত্মকভাবে ধরব, ধরার মতো ধরব, সে আর খসতে পারবে না। এখন যদি বলেন হুজুর আমি এখন রাজশাহীর মেয়র, সব ডিপার্টমেন্টের লোক আমার আছে, অস্ত্র আছে, শস্ত্র আছে, সব কিছু দ্বারা আমি সুসজ্জিত অবস্থায় আছি, আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাকে ধরার মতো ক্ষমতা রাখে না, এই কথা কি আপনারা বলার দুঃসাহস রাখতে পারেন? জোরে বলেন পারেন? একজন দুর্বল মানুষ এই কথা বলতে পারে না, বলার সাহস করতে পারে না, শক্তিশালী মানুষও সাহস করতে, জোরে বলেন, পারে না। এই ক্ষমতা কারণ নাই বাবা। কারণ আপনারা ফেরাউনের দিকে তাকান, ক্ষমতাধর একজন ফেরাউন ছিল, ক্ষমতাধর বাদশা থাকার পরেও আল্লাহ তাআলা যখন ধরেছে তার ক্ষমতাকে নিজের কাজ করেছিল। তার জুলুমের কারণে যতগুলো পৃথিবীর ইতিহাসে আপনি ইতিহাস তালাশ করে দেখবেন, হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন যতগুলো মানুষ ধ্বংস হয়েছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র জুলুমের কারণে ধ্বংস হয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? এখন সেই জুলুমটা যদি একজন সাধারণ মানুষ করে তারও ধ্বংস হবে, একজন যদি প্রশাসনের লোক করে তারও ধ্বংস হবে, দেশের প্রেসিডেন্টও যদি করে তার ধ্বংস হবে না। ফেরাউনের ধ্বংস হয়েছে, হামানের ধ্বংস হয়েছে, জোরে বলেন না কেন? এরপরে কারুনের ধ্বংস হয়েছে, আমাদের দেশের ধ্বংস হয়েছে না হয় নাই? শুধুমাত্র একটা যুবক কেউ ছিলা করে আমাদের দেশে তো এমন মন মানসিকতা হয়েছিল, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ, এমন কথা শোনা যেত। আমি তো রাজনীতি করি না, রাজনীতির আলোচনা করি না বাবা,
এরপরে বোঝানোর জন্য দুই একটা কথা বলতে হয়। দলের ক্ষমতায় মানুষ এত বেড়েছিল, আমার সামনে এক ভাই এসে বলছে, হুজুর আপনি কি মনে করেন এমন কোন ক্ষমতা নাই যে আমাদের সরকারকে নামায়? কথাটা কি ঠিক বলেছিল? কে আওয়ামী লীগ আছেন, কে বিএনপি আছেন, কে জামাত আছেন, আমি সেটা বলছি না বাবা, তার কথা কি ঠিক আছে? আমি শুধু বলেছিলাম আল্লাহ তাআলা যাকে যতদিন চাবেন ততদিন ইজ্জতের আসনে বসায় রাখবেন। আল্লাহ যদি চান বেইজ্জতি করতে আল্লাহ তাআলার সময় লাগে না। জোরে বলতে হবে লাগে না। শুধুমাত্র একটা আবু সাঈদকে উসিলা করে হাজার হাজার যুবকরা, সোনার ছেলেরা প্রাণ দিয়ে দেশ থেকে সুন্দরভাবে যাবে, এতটুকু সময় তার হলো না। এটা শুধুমাত্র জুলুমের কারণে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা তো মনে করেছিলাম মনে হয় সুন্দর মতো ইসলামের কথাগুলো আর মাঠে ময়দানে বলা যাবে না। আল্লাহ তাআলা লীলা খেলা, আল্লাহ তাআলা বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ। তোমরা যত টেকনিক জানো, টেকনিক অবলম্বন করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের টেকনিক তোমাদের চাইতে অনেক গুণে বেশি। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ইন্নাহু আলিমুন শাদীদ। যদি তোমরা জুলুম করো, জালেম হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন ভাবে পাকড়াও করব, এমন ভাবে পাকড়াও করব, আমার পাকড়াও থেকে তোমরা কেউ ধরতে পারবা না, বের হতেও পারবা না। এমন কঠিন আযাব তোমাকে ধরবে, এই আযাব থেকে পুরো পৃথিবীর সকল মানুষ মিলেও যদি চেষ্টা করে তোমাকে বাঁচাতে পারবে। অন্যত্র সূরা হজ্জের মধ্যে ৭১ নং আয়াতের মধ্যে রব্বে কারীম ডাকতে বলেন ওয়া নাকুলু লিল্লাযীনা যালামু, ও জালেমরা তোমরা শোনো তোমাদের বিষয়ে কথা। ওয়া নাকুলু লিল্লাযীনা যালামু যুকু আযাবান নারিল্লাতী কুনতুম বিহা তুকাজ্জিবুন। তোমরা যে আমার বিচার দিনকে অস্বীকার করতা, মরে গেলাম, ফুরে গেলাম, শেষ হয়ে গেলাম, এমন কথা তোমরা বলে বলি উড়াইতা না রে গোলাম না। তোমরা যে জুলুম করতা, আজকে আমার কিয়ামতের দিনকে অস্বীকার করার কারণে, কবরকে অস্বীকার করার কারণে, তুমি জুলুম করার কারণে, মানুষের প্রতি জুলুম করার কারণে, সমাজের উপরে জুলুম করার কারণে, রাষ্ট্রের উপরে জুলুম করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন যুকু আযাবান নার, আজকে জাহান্নামের আগুনের স্বাদ তোমাকে গ্রহণ করাবো। আল্লাতী কুনতুম বিহা তুকাজ্জিবুন, যেই জাহান্নামকে তুমি দুনিয়ায় থাকতে মিথ্যা বলেছিলা। আল্লাহ তাআলা অন্যত্র বলেন সূরা সাবা ওয়া মা লিয-যালিমিনা মিন নাসির। কিয়ামতের ময়দানে জালেমদেরকে যখন আঁকড়ে ধরা হবে, আল্লাহ তাআলা বলেন তাদেরকে সাহায্যকারী রূপে একজন মাখলুক আসবে না। বাবা মা তো দূরের কথা, বিপদে পড়লে বাবা মিছিলের মধ্যে গতকালকে দেখেছেন ধোনা খেয়েছে, তখন বলে স্যার আমি আসি নাই, আমি বেড়াইতে আসছিলাম, মিছিলে আসি নাই। অর্থাৎ বিপদে পড়লে সকল মানুষই তাই নিজের জীবন বাঁচানোর জন্য সকলে চেষ্টা করে। পুলিশের হাত থেকে যদি বাঁচার জন্য মানুষ এত মিথ্যা বলতে পারে, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য মানুষ তখন আর কোনো সুযোগ পাবে? আল্লাহ তাআলা বলেন ওয়া মা লিয-যালিমিনা মিন নাসর, জালেম যারা হবে তাদেরকে সাহায্যকারী রূপে একজন মাখলুকও থাকবে না। আল্লাহ তাআলা সূরা জুমারের ২৪ নং আয়াতের মধ্যে ডাকতে বলেন ওয়া কিলা লিয-যালিমিনা যুকু মা কুনতুম তাকসিবুন। ও গোলামরা জুলুম করো না, জুলুম করো না, জুলুম করো না। যদি তুমি জুলুম করো, যদি তুমি জালেম হও, জুলুমকারী হও, তোমার কৃত কার্যের জন্য তোমাকে, তোমার কৃত কর্মের জন্য তোমার ফল তোমাকেই ভোগ করা লাগবে, অন্য কেউ নয়। সর্বোপরি কথা হলো রব্বে কারীম সূরা আনআমের ২১ নং আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাহা লা ইউফলিহুজ যালিমুন, নিশ্চয় জালেমরা কখনোই কোনোদিনই কোনো অবস্থাতে কোনো কারণে কোনোভাবেই না, এরা কখনোই কোনোভাবেই সফলতার শিখরে পৌঁছতে পারে না।
সূরা মাইদার মধ্যে রব্বে কারীম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। যারা জালেম হয়, জালেমদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন কখনোই হেদায়েত দেন না। এটা সবচাইতে বড় দুর্ভাগা, এটা সবচাইতে বড় দুর্ভাগা, সবচাইতে বড় দুর্ভাগা বাবা। যদি হেদায়েত নসিবে না হয়, নামাজ পড়ে কি করবেন, রোজা রেখে কি করবেন, হজ করে কি করবেন, দান করে কি করবেন, হেদায়েত যদি কপালে না হয়, আর জুলুমের কারণে যদি আমি হেদায়েতের পথ থেকে মৃত্যুর আগে আল্লাহ তাআলা আমাকে আলাদা করে দেন, তাহলে জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না। সূরা তালাকের 1 নং আয়াতের মধ্যে রব্বে কারীম বলেন, ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসাহা। আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনা শুনে আসলাম বাবা, এতক্ষণ পর্যন্ত মনের ভিতরে অনেকের অবস্থা এমন হয়েছে যে হুজুর আমি হয়তোবা 2-1 জনের উপরে জীবনে জুলুম করেছি। আবার অনেকে সাধুবাদভাবে বসে আছেন যে হুজুর আলহামদুলিল্লাহ আমি জীবনে কারোর উপরে জুলুম করি নাই। এইরকম অনেক মানুষ আছেন, মনে মনে ভাবছেন। সূরা তালাকের 1 নং আয়াতের মধ্যে রব্বে কারীম কি বলছেন দেখেন। আমার মনে হয় এই আয়াতের অর্থটা শুনলে, আপনারা যদি তর্জমাটা শোনেন বা তর্জমাটা বাড়িতে পড়েন, আমার মনে হয় 100 মানুষের মধ্যে প্রায় 95 ভাগ মানুষ নিজের উপরে জুলুম করেছে বা এরা জালেম। আল্লাহ তাআলা এদেরকে জালেম হিসাবে আখ্যায়িত করেছেন। হতে পারে আমি মাকসুদুল ইসলামও হয়তোবা এর থেকে বাহিরে থাকবো না। দেখেন তো দেখি একটু নিজের জীবনের সঙ্গে মিলে কিনা। না মিলারি বা কি আছে বাবা। 1450 বছর আগে কোরআন নাযিল হয়েছে। আজকে যদি অচল হয়, কিয়ামত আসতে যদি কথার কথা এখনো 1000 বছর বাকি থাকে, তাহলে আজকেই যদি আপনার সঙ্গে কোরআনুল কারীম অচল হয়ে যায়, তাহলে কিয়ামত পর্যন্ত আস্তে আস্তে পুরোটাই তো অচল হয়ে যাবে। ঠিক বললাম না বেঠিক বললাম? আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেটা সীমাবদ্ধতা করে দিয়েছি, সীমাবদ্ধতা যেটা করে দিয়েছি, ফাকাদ যালামা। এই সীমাবদ্ধতা যদি কেউ অতিক্রম করে তাহলে সে জালেম হয়ে গেল। রোজা রাখা এটা আমার জন্য সীমাবদ্ধতা। আমি রোজা রাখলাম না, জালেমদের কাতারে আমি দাঁড়ালাম কিনা জোরে বলেন। নামাজ আমার আপনার জীবনে প্রতিদিন 5 ওয়াক্ত পড়া ফরজ। এই যে ইসলামের মধ্যে সীমাবদ্ধতা, আমি যদি নামাজের মধ্যে নিজেকে না রাখি তাহলে আমি জালেমদের কাতারে আছি না নাই? জোরে বলেন আছি না নাই? দান করার মধ্যে সীমাবদ্ধতা রয়েছে। 1 টাকাও জিন্দেগিতে দান করলাম না, আমি জালেমদের কাতারে রইলাম বাবা। যাকাত আমার উপরে ফরজ, এটা একটা সীমাবদ্ধতা, ইসলামের সীমাবদ্ধতা। যতগুলো বিধিবিধান আল্লাহ তাআলা দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে, এই বিধিবিধান একটাও বিধিবিধান মানুষের জীবনের বাহিরে না, সব কিছু মানুষের জীবনের ভিতরে। অর্থাৎ একজন মানুষ দোলনা থেকে শুরু করে মসজিদের খাটলি পর্যন্ত কিভাবে চলবে, পুরা বিধিবিধান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে রেখেছেন না রাখেন নাই? এর মধ্যে রাজনীতি বাদ দিয়া, রাজনীতি নাই। তাহলে রাজনীতির কথা হুজুররা বললে আপনারা কেন এত ক্ষিপ্ত হয়ে যান? পরবর্তীতে বলেন হুজুর এগুলো কথা বলার দরকার নাই। রাজনৈতিক আলোচনা যদি রব্বে কারীম কোরআনুল কারীমের মধ্যে করতে পারে, তাহলে আমি করলে দোষ কোথায়? আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ। যারা সীমা লঙ্ঘন করবে, ফাকাদ যালামা নাফসাহা। আমি যাকে যতটুকু সীমা লঙ্ঘনের জন্য করেছি, এটা যদি সীমাবদ্ধতা করে দিয়েছি, সীমাবদ্ধতায় যদি সীমা লঙ্ঘন হয়, তাহলে সে বড় জালেম হয়ে গেল। জালেম যদি হয়